আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি। তবু আপনি আমায় মেরে তাড়িয়ে দিচ্ছেন, বেশ আমি চলে যাচ্ছি। শোন বাবা, আশ্রমের শিক্ষা সবার জন্য নয়। তুই ঘরে যা, বাবা মায়ের কোলে শুয়ে আনন্দ কর, জীবনে সুখী হ। আমার কৃষ্ণকে সেবা আমি একাই দিতে পারবো। প্রেমানন্দের পৃষ্ঠদেশ থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। প্রেমানন্দ আশ্রম থেকে নিজের ঘরে ফিরে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, আমি আমার বাবা মাকে গিয়ে কি জবাব দেবো? আমার গুরুদেবের আদেশ আমি অমান্য করেছি, তাই গুরুদেব আমায় তাড়িয়ে দিয়েছে, এটা তো বলতে পারবো না। বাবা মার কাছে আমি ছোট হয়ে যাব, আমি বলতে পারবো না। আচ্ছা, আমি যদি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেই, তাহলে আমার এই মুখটা কাউকে দেখতেই তো হবে না। ঠিক, আমি নিজেকে শেষ করে দেবো। কেন? আমি গুরু আদেশ অমান্য করেছি, আমি গোবিন্দকে ঠকিয়েছি। গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার জলটা হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, হেমাপতির পাবনী গঙ্গা, আমি গুরুদেবের নির্দেশ পালন করতে পারলাম না বলে প্রাণ ত্যাগ করছি। শোনো, চন্দ্র সূর্য আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি প্রেমানন্দ, আমার গুরুদেব আমায় বলেছে আমার নিচু ঘরে জন্ম হবে, আমি নিচু কুলে যাই, আমি যে কুলেই যাই, পরবর্তী জীবনে আমার যে কুলেই জন্ম হোক, আমার গুরুদেবের নাম আমার কানে না দেওয়া পর্যন্ত আমি বাবা মায়ের স্তনদুগ্ধ, মাতৃস্তনদুগ্ধ পান করব না। আমার গুরুদেবের দেহটা আমার দেহের সঙ্গে ছোঁয়া না লাগলে আমি চোখ মেলে চাইব না। পরবর্তী জন্ম যেখানেই হোক না কেন, আমার গুরুদেবের দেওয়া এই খড়মের আঘাতের চিহ্ন আমার পিঠে পরবর্তী জীবনেও থাকবে। এবার গুরু 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 বলি নিতাই গৌর হরি বল। ওগো গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল, গঙ্গার জলে ঝাঁপ দিল, গঙ্গা জলে ঝাঁপ দিল। গুরু 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 গঙ্গাতে ঝাঁপ দিল, গঙ্গাতে ঝাঁপ দিল। ওগো প্রেমানন্দের দেহ গঙ্গা প্রবেশিল, আর নিতাই গৌর হরি বল। গঙ্গায় প্রবেশিল, ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গা প্রবেশিল। আর প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, যেন দেহ গিয়া পাই গোবিন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু আমায় দেহ চরণ আরবিন্দ, যেন অন্তিম কালে কাই চরণ স্কন্ধ। আমি প্রেমানন্দ
চলে প্রেমানন্দ ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করল। এই যে প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, শাস্ত্রকার বললেন। প্রেমানন্দ আত্মহত্যা করেছে কেন? গুরুদেবের বিরহে। একবার চিন্তা করে দেখুন, যখন বৃন্দাবন থেকে কৃষ্ণ চলে যায়, ব্রজগোপীগণও কিন্তু আত্মহত্যা করতে চেয়েছিল কৃষ্ণ বিরহে। প্রেমানন্দ গুরুদেবের দুঃখে প্রাণ ত্যাগ করতে চাইছে। আর যখনই প্রাণ ত্যাগ করলো, গুরুদেব পরের দিন সকালবেলায় গঙ্গায় স্নান করতে গিয়ে প্রেমানন্দের দেহটা পেয়েছে। প্রেমানন্দের দেহটা বুকে জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ, বাবা মাকে ছেড়ে তুই আমার কাছে এসেছিস, আমি তোর মা, আমি তোর বাবা। তোকে ভালোবাসার অধিকার যেমন আমার আছে, তোকে শাসন করবার অধিকারটাও আমার আছে। রে, শাসন করা তারই সাজে, ভালোবাসে যে। পিতার মতো তোকে একটু বকেছি, তুই অন্যায় করেছিস বলে একটু মেরেওছি, তাহলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিবি বাবা। যে দুঃখ বুকে নিয়ে, যে যন্ত্রণা বুকে নিয়ে তুই প্রাণ ত্যাগ করলি, আমি তোর গুরু হয়ে তোর দেহটা বুকে নিয়ে কথা দিলাম, একদিন আমার শ্রী গোবিন্দ তোর এই দেহটা পরবর্তী জীবনে তার বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। প্রেমানন্দের দেহটা প্রাপ্তি হয়েছে। প্রেমানন্দ মারা গেল, পরবর্তী জীবনে উঁচুকুল থেকে নিচুকুলে আসছে। কেন? গুরুদেবের অভিশাপ আছে তো। আর ওই যে নিচুকুলে আসছে, একবারে নিচুকুল, আর উঁচুকুলে জন্ম হলো না। ওগো জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, হরি বল। ওগো জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, কৃষ্ণ সেবা করবে বলে ওগো আইলা করিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে, ওই কৃষ্ণ সেবা করবে বলে আইলা করিতে। প্রেমানন্দের বাবাকে মাধব, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, কহে পিতা মাধব দাস, ওগো পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, ওগো আজ হইতে পুত্রের নাম আমি দিলাম রুহিদাস। দিলাম রুহিদাস, ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ, কি আনন্দ, জনমিল প্রেমানন্দ, জনমিল প্রেমানন্দ, হরি 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 বলে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের বশে রাখে তার নাম রুহিদাস। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রুহিদাস জন্ম হয়েছে আজকে 3 দিন হয়ে গেল। চোখ মেলেও চায় না, মায়ের স্তন দুগ্ধও পান করে না। এবার তো ছেলেটা মরে যাবে, ডাক্তার বদ্যি সব এক এক করে ফেল হয়ে যাচ্ছে। গ্রামের লোক ছুটে এসে বলছে, এই যে ও রুহিদাসের বাবা, একটা কাজ করো তো, রুহিদাসকে নিয়ে গিয়ে আমাদের পাশে একটা গুরুদেবের আশ্রম আছে, রামানন্দ স্বামী। বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু শুনেছি গুরুদেবের নাকি অনেক ক্ষমতা। হ্যাঁ, গুরুদেবের কাছে নিয়ে যাও তো। গুরুদেবের চরণতলে নিয়ে গিয়ে রুহিদাসকে শুইয়ে দিয়েছে। আর যেই রুহিদাস গুরুদেবের চরণতলে গড়াগড়ি দিচ্ছে, গুরুদেবের চরণের সঙ্গে রুহিদাসের দেহটা স্পর্শ হওয়া মাত্র রুহিদাস চোখ মেলে তাকিয়েছে। কি এই তো গুরুদেব, দেখুন 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 দেখুন, যে ছেলেটা আজ 3 দিন ধরে চোখ মেলে তাকায়নি, হ্যাঁ, আপনার চরণের সঙ্গে ছোঁয়া হওয়া মাত্র আমাদের ছেলেটা আজ থেকে ওর ভালো মন্দের দায়িত্ব সব আপনাকে নিতে হবে। আপনি কোলে নেন, কোলে নেন। গুরুদেব বলছে, কি বললে? 3 দিন ছেলেটা চোখ মেলে তাকায়নি, আমার চরণের সঙ্গে দেহটা ছোঁয়া হওয়া মাত্র চোখ মেলে তাকিয়েছে। ছেলেটাকে আমার কোলে দাও তো একটু। কোলের মধ্যে ছেলেটাকে দিয়েছে। গুরুদেব কি করছে বলুন তো? অন্য কিছু না, ছেলেটাকে উল্টে পাল্টে দেখছে। দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা, হরি বল। এই প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। যেই গুরুদেব প্রেমানন্দকে উল্টে দেখছে, প্রেমানন্দের পৃষ্ঠদেশে পূর্ববর্তী জীবনের সেই খড়মের দাগ। গুরুদেব বুকে জড়িয়েছে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ, প্রেমানন্দ গুরুদেব। প্রেমানন্দ নয়, প্রেমানন্দ, রুহিদাস, রুহিদাস। ও হ্যাঁ হ্যাঁ, রুহিদাস, ঠিক বলেছো।
ওর বাবা মা গিয়ে বলছে প্রেমানন্দ নয় হরিদাস। ওরা তো আর জানে না আসল ব্যাপারটা কি ঘটে গেছে মাঝখান থেকে। আসলে কি জানো, এই যে হরিদাসের বাবা, শোনো, আসলে এইরকমই একটা ছেলে কালকে আমার আশ্রমে ওর বাবা মা নিয়ে এসেছিল, এইরকমই দেখতে ছিল, ভাবলাম সেই ছেলেটাই নাকি। যাক যাক যাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে হ্যাঁ ছেলেটাকে মাঝে মাঝে একটু আশ্রমে নিয়ে আসবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ, লোভ মাত্র সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। যেই ছেলেটা বড় হয়েছে, 10 বছর বয়স হয়েছে, ওর বাপ মা গিয়ে ওকে বোঝাচ্ছে, খোকা পড়াশোনা কর।